এজন্য সবচাইতে বড় পাতে, সবচাইতে বড় উপার্জন হলো আপনাকে নাজাত পাওয়ার, আপনাকে মুক্তি পাওয়ার সবচাইতে বড় পাতে হলো আপনি দুনিয়ার জিন্দেগিতে ভালো ভালো মানুষের সামনে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টায়া দিলাম, পরিবর্তন করে দিলাম। এজন্য পেয়ারা হাতে পারে না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তদ্রুপ আমার উম্মতের মধ্যে যারা নাকি দৈনিক 5 বার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে maaf করে দিবে। সুবহানাল্লাহ। কালিমা পড়ার কারণে তার চাচা তার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় গুলা খুলে নিয়ে গেছে। চাচা বলছে, ও আব্দুল উজ্জা, তোমার শরীরে যেই কাপড় গুলা আছে এই কাপড় গুলা আমার টাকায় কিনা, বিদায় তুমি কালিমা পড়েছ, আমার টাকার কিনা কাপড় গুলাও তুমি খুইলা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি সবাই বলে পশু পাখি সবাই বলে এক আল্লাহ মানুষ তোমরাও বলো এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দিন ও একান্তি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আছেন দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার কথা শ্রবণরত মা ও বোনেরা, সকলেই বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মাহবুদের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের টুকরা বেহেশতের বাগানে আলিশান এই মজলিসে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই জন্য মহান মওলিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবী আরবুল আযম ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রাহমাতে দু আলম নবী আরবুল আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, যারা বিশেষ করে মাইকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আজকে এই নয়াকান্দিবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় সুযোগ করে দিয়েছেন আখিরাতের পথে অর্জন করার জন্য। দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাহিদা পূরণ করার জন্য কষ্ট বেশি করতে হয়, বেশি কষ্টের দ্বারা অল্প পুঁজি অর্জিত হয়। আর আখিরাতের জন্য বান্দা কষ্ট করবে অল্প, মেহনত করবে অল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাকে লাভবান করে দিবে। এজন্য আজকে নয়াকান্দিবাসী তাদের জন্য খুশখবরি যে আজকে দিন নয়াকান্দি স্বেচ্ছাসেবী সংগঠন আজকে জান্নাতের টুকরা বেহেশতের বাগানের ব্যবস্থাপনা করেছে। যেই জান্নাতের টুকরা বেহেশতের বাগানের দ্বারা আজকে আমরা যদি ভ্রমর হয়ে আসতে পারি এবং তা থেকে আমরা কিছু পাতেই সংগ্রহ করে দুনিয়া এবং আখিরাতের কিছু পাতে আমরা উপার্জন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। এজন্য হাদিসে পাকে পয়গম্বর বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা
وغشيتهم الرحمة ونزلتهم السكينة وذكرهم الله في من عنده পয়গম্বর আরবি বলেন যেই মজলিসে যেই জায়গায় আল্লাহ তাআলার নামের জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওই মজলিসে চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়ায় যায়। একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এমনি ভাবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কেন একত্রিত হয়েছো? ফেরেশতারা বলেন, আল্লাহ আজকের এই নয়কান্দি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনার পেয়ারা মাহবুব কিছু বান্দা একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কেন একত্রিত হয়েছে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো জানেন কেন একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তাদের জবান দিয়ে জানতে চাই কেন আমার বান্দা একত্রিত হয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা কবরের আযাব থেকে পানা চায়, গুনাহ থেকে মাফ চায়, জান্নাতের আশা করে জাহান্নামের আযাব থেকে তারা পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত জাহান্নাম এগুলা দেখছে নাকি? কবরের আযাব বান্দা দেখছে নাকি? কই না, না দেখে নাই। না দেখে আল্লাহ তোমার ভয়ে তারা এরকম পাগল পারা হয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বসার বদৌলতে আমি আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরাবো না। আমি আল্লাহ বান্দার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিলাম তা নয়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পাল্টায়া দিলাম, পরিবর্তন করে দিলাম। এজন্য প্যারা হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য আপনার আমার জন্য বিশাল একটা নিয়ামত দান করেছেন। আজকে মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করে যদি আপনার আমার জীবনে হিম্মত করতে পারি, নিয়ত করতে পারি, আর নিজের জীবনের গুনাহের জন্য আরশের মালিকের কাছে মাফ চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহ তাআলা মাসুম নিষ্পাপ বানাইয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাড়ির ঘরের দরজায় ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই বরকতের মাহফিল, কিছু পাথে আমরা উপার্জন করি, যেই পাথের দ্বারা, যেই উপার্জনের দ্বারা আখিরাতের জিন্দেগিতে কাজে লাগে, আখিরাতের জিন্দেগিতে আপনার আমার উপকার হয়, এরকম কিছু পাথে আপনার আমার সংগ্রহ করা। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে মানুষ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ব্যাংকে মানুষ টাকা জমা রাখে, ঘরের মধ্যে দামি দামি স্বর্ণ অলংকার, মণি মুক্তা, এগুলা তারা ঘরের মধ্যে এরকম জমা করে রাখে। কেন জমা করে? জমা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ওই সম্পদ বিপদের সময় সে কাজে লাগাবে। লক্ষ কোটি কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা, কিন্তু 5 লক্ষ টাকা সে ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে সব সময় রাখে, একটা নিয়ে আসে না। যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি টাকা উত্তোলন করেন না, ওই টাকাগুলো আমি ব্যাংকে এই জন্যই রাখলাম, যদি কখনো বিপদের সম্মুখীন হই, কখনো যদি আমি বিপদের মধ্যে পড়ে যাই, বিপদ থেকে পরিত্রাণের জন্য আমি টাকাগুলা মজুদ রাখছি।
কারণ মানুষের টাকা পয়সা সব সময় হাতে থাকে না। এই জন্য বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য টাকাগুলো আমি ব্যাংকে জমা করে রেখে দিয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে দুনিয়ার বিপদ, দুনিয়ার মুসিবত, এটার মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার ব্যাংকে টাকা জমা আছে, এখান থেকে টাকা নিয়ে আপনি পরিত্রাণ পাবেন। অথবা আপনার যদি টাকা নাও থাকে, মানুষ আপনার উপরে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে আপনি বিপদ দূর করতে পারবেন। কিন্তু আখিরাতের জিন্দেগিতে যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান, ওই আখিরাতের জিন্দেগিতে বিপদ থেকে পরিত্রাণের জন্য আপনাকে কে সাহায্য করবে? কেউ কোনোদিন আখিরাতের জিন্দেগিতে কাউকে সাহায্য করা হবে না। দুনিয়াতে মানুষ বিপদে পড়লে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে কেন আপনি এখানে বসে কান্না করতেছেন, আপনি এখানে বসে কেন কাঁদতেছেন, আপনার কি সমস্যা? মানুষ জিজ্ঞাসা করে, কি কোন করে না? বিপদে পড়লে জিজ্ঞাসা করে। আপনাকে সাহায্য করতে পারো অথবা না পারো, অন্তত জিজ্ঞাসা করে দুইটা কথা বলে আপনাকে সান্ত্বনা দেয়। কিন্তু আখিরাতের জিন্দেগিতে যখন নাকি আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতের মধ্যে পড়বেন, ওই দিন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না কেন আপনি বিপদের মধ্যে আছেন, কেন আপনি এখানে বৈশা এরকম ভাবে কান্নাকাটি করতেছেন। যে আখিরাতের জিন্দেগিতে মানুষ কান্না করবে, শুধু তাই নয়, কান্না করতে করতে মানুষের চোখ দিয়ে পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। এই পরিমাণ রক্ত বান্দার চোখ দিয়ে প্রবাহিত হবে যে রক্তের কারণে কিস্তি নৌকা যেন যেরকম পানির মধ্যে চলতে পারে, এই রকম রক্ত পানি বান্দার চোখের পানির দ্বারা, রক্তের দ্বারা হয়ে যাবে হাসরের ময়দান। এই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে, এজন্য দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আপনার আমার কিছু সামান তৈরি করা দরকার, কিছু আমল বানানো দরকার, যে আমলগুলো আপনার আমার আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেয় অল্প কিছু আমলের বদল। হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, নিজের সন্তান বাবাকে সাহায্য করবে না, জন্মদানী মা তার সন্তানকে সাহায্য করবে না, বরং জন্মদাতা মা অস্বীকার করবে। মা বলবে দুনিয়াতে আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই। বাবা অস্বীকার করে বলবে দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো সন্তান ছিল না। এরকম পর্যায়ে গিয়ে বলবে দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার সন্তান কোথায় থেকে আসে? এক কথায় দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে মানুষ বিপদে সাহায্য করে, বিপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, কিন্তু আখিরাতের জিন্দেগিতে বান্দাকে কেউ সাহায্য করবে তো দূরের কথা, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। এজন্য আখিরাতের জিন্দেগিতে আপনার আমার পরিত্রাণের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য আপনাকে আমাকে কিছু পাতেই অর্জন করা দরকার। এজন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, যারা নাকি ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো। ঈমান শুধু বলার দ্বারাই হয় না। আজকে কালিমা শুধু পড়লেই মুসলমান হওয়া যায় না। আজকে শুধু আপনি কালিমা পড়ে মুসলমান হতে পারবেন না। আপনি যেরকম কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পার্শ্ববর্তী বাড়ির
হিন্দু যেই ছেলেটা আছে সেও কিন্তু কালিমা বলতে পারে, সেও কিন্তু কালিমা পড়ে। কালিমা দেখার পড়ার জন্য তাকেও জিজ্ঞাসা যদি করা হয় তাহলে সেও বলতে পারে, কালিমা মুখে উচ্চারণ করে বলতে পারে। হিন্দুর বাচ্চাও কালিমা পড়তে পারে, মুসলমানের বাচ্চাও কালিমা পড়তে পারে, কিন্তু হিন্দুর বাচ্চা কালিমা পড়ার দ্বারা সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। হিন্দুর বাচ্চা কালিমা পড়ার দ্বারা জান্নাতে যাইতে পারবে না। মুসলমানের বাচ্চা কালিমা পড়ে, এই কালিমা পড়ার কারণে আরশের মালিক আল্লাহ এই কালিমা যারা পরিমাণ ঈমান কালিমার দ্বারা যদি বান্দা আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়, আরশের মালিক আল্লাহ যারা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবে। এজন্য প্যারা হাজিরিন, আপনার আমার হায়াতে জিন্দেগীর মধ্যে এমন কিছু আমল করা দরকার যে আমলগুলা আপনার আমার ঈমান আনার কারণে, ঈমানের পরে ঈমান হলো একটা একের মতো, একের ডাইনে যদি একটা স্বর্ণ দেওয়া হয় তাহলে কত হবে? 10। এরপরে যদি আরেকটা স্বর্ণ বাড়ায় দেওয়া হয় তাহলে 100 হবে। এরকম স্বর্ণ যতই বৃদ্ধি করা হবে ততই সংখ্যা বাড়তে থাকবে। তেমনি ভাবে আপনার যদি এক না থাকে, শুধু খালি স্বর্ণ থাকে, তাহলে এই স্বর্ণের কোনো দাম আছে? এই স্বর্ণের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এইভাবে আপনি যত স্বর্ণ দিতে থাকেন কোনো লাভ হবে না। তেমনি ভাবে ইবাদতের জন্য আপনার ঈমান পরিপূর্ণ অর্জন করার জন্য, আপনার পরিপূর্ণ ঈমান আনয়ন করার জন্য শুধু জবানে পড়লে হবে না, অন্তরেও বিশ্বাস করা লাগবে, আপনার জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ঈমান আনেছেন। তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত পাওয়ারফুল ছিল। তাদের ঈমানের বদৌলতে, ঈমানের কারণে সাহাবায়ে কেরামদেরকে কত কষ্ট নির্যাতন ভোগ করতে হয়েছে। আপনি আমি ঈমান আনয়ন করেছি, কিন্তু ঈমানের জন্য কোনো কষ্ট আপনাকে আমাকে করতে হয় নাই। ঈমানের জন্য আপনাকে আমাকে কোনো কষ্ট করা লাগে নাই। ঈমানের জন্য কেউ আপনাকে কোনোদিন আঘাত করে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যদি তাকান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় তারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন। এর মধ্যে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য কত কষ্ট তিনি করেছেন। ঈমানের জন্য নিজের শরীরটাকে কাফের মুশরিকরা হাত পা বেঁধে জ্বলন্ত আঙ্গার মধ্যে, আগুনের মধ্যে তাকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে শুধু শেষ নয়, তিনি যেন নড়াচড়া করতে না পারে এই জন্যই তার বুকের উপরে পাথর বসিয়ে দিয়েছে। এত কষ্ট করেছেন, হযরতে বিলাল করেছেন। এরকম ভাবে হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা কালিমা গ্রহণ করার কারণে নিজের বাবার সমস্ত সম্পত্তি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। নিজের বাবার সমস্ত সম্পত্তি তাকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আব্দুল উজ্জা তিনি কালিমা পড়ার কারণে তার চাচা তার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় গুলা খুলে নিয়ে গেছে। চাচা বলছে, ও আব্দুল উজ্জা, তোমার শরীরে যেই কাপড় গুলা আছে এই কাপড় গুলা আমার টাকায় কিনা, বিদায় তুমি কালিমা পড়েছ। আমার টাকার কিনা কাপড় গুলাও তুমি খুইলা রাইখা যাও।
আব্দুল উজ্জা চাচা দেওয়া পরনের জামা কাপড়গুলা খুইলা রাইকা তিনি চলে গেছেন। ইসলামের জন্য এত কষ্ট তারা করেছে, কিন্তু আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। আমরা ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি। শুধু কালিমা পড়লেই হবে না, কালিমা পড়ার পাশাপাশি আপনার আমার জিন্দেগিতে কালিমা গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করে আপনার আমার জিন্দেগিতে আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যারা নাকি ঈমান আনয়ন করেছো তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে ভয় করবে? প্যারা হাজিরিন, আপনার আমার জিন্দেগিতে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি ঠিকই আমরা দাবি করি, কিন্তু এই ভয় আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায় না। মসজিদ পর্যন্ত এই ভয় আপনাকে আমাকে নিয়ে যায় না। মসজিদে যদি আল্লাহর ভয় আপনাকে না নেয়, আপনি শুধু বললেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লেও আমার ঈমান মজবুত আছে, এই কথা যারা বলে তারা হচ্ছে টাটকা বাটপার, এরা হচ্ছে মুনাফিক। নামাজ না পড়লে কখনো ঈমানদার হওয়া যায় না। এজন্য প্যারা হাজিরিন, নামাজ না পড়ে কেউ কখনো ঈমানদার হতে পারবে না। হাদিসে শরীফের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি নাকি জামাত এবং জুমার নামাজে শরীক হয় না, ওই ব্যক্তি যদি সারা দিন রোজা পালন করে, সারা রাত্র নফল ইবাদত করে, সারা রাত্র নফল ইবাদত করে এবং সারা দিন সে রোজা পালন করে, কিন্তু মানুষটা যদি এরকম ভাবে জামাতের সাথে নামাজ আদায় না করে এবং জুমার নামাজের মধ্যে শরীক না হয়, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। সে জাহান্নামী যদি সে জামাতে শরীক না হয় এবং জুমাতে শরীক না হয়, সারাদিন রোজা সারা রাত্র ইবাদত কোনো লাভ নাই যদি নবীর তরিকার আপনার আমল না হয়। এজন্য নবী আরবি মৃত্যু সজ্জায় নিজে হাইটা যাইতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নামাজের দিকে গিয়েছেন, নামাজের জামাতে শরীক হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো অন্ধ সাহাবী, আমাকে কি জামাত থেকে রুখসত করে দেওয়া যায় না? আমি যদি আমার নামাজটা একা একা ঘরে পড়ে নেই, অনেক সময় দেখা যায় আমি আমার কোনো সাথী পাই না যে সাথীকে নিয়ে আমি মসজিদে আসবো, কাউকে ধরে ধরে যে আমি মসজিদে আসবো, এরকম কোনো ব্যবস্থা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি রুখসত করে দিতে পারেন না? জামাতের সাথে নামাজটা না পড়ে আমি ঘরে একা একা নামাজটা পড়ে নিব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি যাও একা একা নামাজ পড়ে নিও। সাহাবী চলে যাইতেছেন, চলে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আবার নবী তাকে ডাক দিয়ে আনলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী রে, মসজিদে যখন আজান হয় আজানের আওয়াজটা কি তোমার কানে গিয়ে পৌঁছে নাকি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, যখন নাকি মসজিদের মধ্যে আজান দেওয়া হয় এই আজানের আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, অন্ধ সাহাবী রে, তাহলে তোমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে তোমাকে নামাজ আদায় করতে হবে। কিভাবে করবা? মসজিদের দরজার এবং তোমার ঘরের দরজার সাথে একটা রশি বাঁধো, রশি বাইদা রশির মধ্যে ধরে ধরে তুমি মসজিদে জামাতের মধ্যে এসে শরীক হবা। এরপরেও তুমি জামাত থেকে একা একা নামাজ পড়ার রুখসত তোমাকে দেওয়া যাবে না। এই জন্য প্যারা হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মুসল্লি আছে
এরকম কিছু মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে যারা নাকি নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু নামাজের দ্বার ধরে না, নামাজের দ্বার ধরে না, নামাজের কাছে যায় না, নামাজ পড়ে না। নামাজ না পড়ে কেউ কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য নামাজকে পরিপূর্ণ কায়েম করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি। একজন মুসলমান তার জিন্দেগিটা এইভাবে সতর্কতার সাথে চলতে হবে, চালাইতে হবে, তাহলে সে পরিপূর্ণ সঠিক রাস্তায় সে চলতে পারে। এজন্য প্যারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনার জিন্দেগিতে এরকম কিছু নেক আমল আপনি করেন যে নেক আমলগুলা করার কারণে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে কিছু আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরকম কিছু আমল তৈরি করা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু ওসিলা বানাও, কিছু আমল তৈরি করো যে আমলটা আল্লাহ তাআলা তোমার দেখা আল্লাহ তাআলা একটা আমলের দ্বারা তোমাকে মাফ করে দেয়। এই যে আজকে জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, স্বেচ্ছাসেবী সংগঠন তারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে। এখানে আমরা যদি এখান থেকে কিছু ওসিলা বানাইতে পারি, আমলে নাজাতের কিছু পাথেয় যদি আমরা সংগ্রহ করতে পারি, যেই পাথেয়গুলা আমলগুলা আপনার আমার আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলার কাছে নাজাতের একটা ওসিলা হবে। আমরা যে বসলাম, এই বসাটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি হয়, এই যে আপনার আমার বসাটা হতে পারে, এটার দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে প্রত্যেকটা কাজ করা, আমার আপনার জিন্দেগির মধ্যে আমল যা করি ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য করা, ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আপনার আমার জিন্দেগির মধ্যে কিছু আমল তৈরি করা, যে আমলগুলা এরকম ভাবে আপনার আমার নাজাতের উসিলা হয়, নাজাতের পাতে হয়। এইরকম কিছু আমল আপনার আমার জিন্দেগিতে এরকম ভাবে উপার্জন করা, নিজের আমল নামায় জমা রাখা। এজন্য সবচাইতে বড় পাতে, সবচাইতে বড় উপার্জন হলো আপনাকে নাজাত পাওয়ার, আপনাকে মুক্তি পাওয়ার সবচাইতে বড় পাতে হলো আপনি দুনিয়ার জিন্দেগিতে ভালো ভালো মানুষের সঙ্গে আপনার চলাফেরা করা, দুনিয়ার জিন্দেগিতে ভালো মানুষের সাথে চলাফেরা করা, ভালো মানুষের সাথে উঠা বসা করা। ভালো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ দুনিয়াতে হচ্ছে কারা? নবী এবং রাসূল। তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এখন তো আর আমাদের সমাজে নবী রাসূল আছে? এখন নবী রাসূল নেই, কিন্তু এখন আমরা কাদের সোহবতে যাব, কাদের সংস্পর্শে যাব, যে এখন এই সময়ে আমরা নবী রাসূল পাবো না, আমরা উলামায়ে কেরামের সোহবতে যায়া, উলামায়ে কেরামের সংস্পর্শে যায়া আমরা আমাদের জিন্দেগিকে এরকম ভাবে বাস্তবায়ন করব। উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে বলবে, যেই পথে আমাদেরকে যেতে বলবে সেই পথে যাব। উলামায়ে কেরাম যেই পথে আমাদেরকে যেতে নিষেধ করবে সেই পথ থেকে আমরা বিরত থাকবো। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ছেড়ে দিয়ে আমরা যদি কোনো ব্যক্তির পূজা করি, কোনো মানুষের পূজা করি, কোনো জায়গার পূজা করি, তাহলে কিন্তু কখনো নাজাত পাওয়া যাবে না। আপনি একজন আলেমের অনুসরণ করেন, একজন আলেমকে আপনি মহব্বত করেন, একজন আলেমের সাথে আপনি ভালোবাসা অর্জন করেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে কামিয়াব,
দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে আপনি স্বয়ং সম্পূর্ণ হবেন। এটা আমার স্বয়ং সম্পূর্ণ আপনি হবেন। এজন্য হাদিসে পাকে পয়গম্বর বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرء ما من أحب المرء ما من أحب যার সাথে যার মহব্বত, যার সাথে যার ভালোবাসা, তার সাথে সে হাসরের ময়দানে থাকবে। আপনার মহব্বত, আপনার ভালোবাসা যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো মানুষের সাথে থাকে, তাহলে ভালো মানুষের সাথে আপনি উঠবেন। এখন আপনার সম্পর্কটা যদি একজন বেনামাজির সাথে থাকে, তাহলে বেনামাজির সাথে আপনাকে উঠতে হবে। আপনার সম্পর্কটা যদি একজন গাঁজাখোরের সাথে থাকে, তাহলে এই গাঁজাখোরের সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন। আপনার সম্পর্ক যদি একজন মদখোরের সাথে থাকে, তাহলে ওই মদখোরের সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন। আপনি নিজে চিন্তা করেন আপনার সাথী কে হবে, কার সাথে আপনি হাসরের ময়দানে থাকতে চান, কার সাথে আপনার ভালোবাসা অর্জন করতে চান, কে আপনার হাসরের ময়দানে আপনার সাথী হবে, আপনার সহচর হবে, আপনার ভালোবাসার বন্ধু হবে। এটা দুনিয়াতে আপনি নির্বাচন করেন। এটা দুনিয়াতে কি আপনাকে নির্বাচন করে নিতে হবে, কারণ আখিরাতের জিন্দেগিতে গিয়ে আর এটা নির্বাচন করার কোনো সুযোগ থাকবে না। এজন্য দুনিয়ার জিন্দেগিতে আপনি নির্বাচন করেন কাকে আপনি বন্ধু বানাচ্ছেন, কাকে আপনি এরকম ভাবে আপনার সাথী বানাচ্ছেন। আপনার সাথী বানান ওই মানুষটাকে, যেই মানুষটা সাথে সম্পর্ক করার কারণে, যেই মানুষের সাথে ভালোবাসা করার কারণে আখিরাতের জিন্দেগিতে তার সোহবতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দেয়। এরকম মানুষের সংস্পর্শ আপনি দুনিয়াতে নেন। এজন্য আমাদের সমাজে কিন্তু মানুষ বলে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গ যদি আপনার হয়, তাহলে আপনি দুনিয়াতেও লাভবান, দুনিয়াতেও আপনি কামিয়াব। এজন্য আপনার জীবনে সৎ সঙ্গ অর্জন করেন। এরকম জীবন আপনি অর্জন করেন না যেই জীবন অর্জন করার কারণে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে তারা মিষ্টি বিতরণ করে যে অমুক মরছে তো ভালোই হয়েছে। কি কোন এরকম মানুষ আমাদের সমাজ থেকে বিদায় হওয়ার পর মানুষ খুশি হয় না? এরকম মানুষও আমাদের বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, যারা বিদায় হয়ে চলে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, মানুষ বলে মরছে ভালোই হয়েছে। এজন্য কবি বলেন, এমন জীবন করো গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এইরকম জীবন তোমার জিন্দেগিতে তুমি অর্জন করিও না। এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করিও না যেই জীবন অর্জন করার পরে মানুষ বলে মারা গেছে ভালোই হয়েছে। এইরকম জিন্দেগি তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করিও না, বরং তোমার জিন্দেগিতে এরকম জিন্দেগি বানাও তুমি মারা যাওয়ার পরে মানুষ যেন আফসোস করে, কান্না করে, আহ
আমাদের আব্দুল করিম মারা গেছে, তিনি আমাদের কত ভালো মানুষ ছিল, আমাদের এলাকার মধ্যে কত ভালো মানুষ ছিল। সে আমাদেরকে সার্বিকভাবে খোঁজ খবর নিতেন, আমাদেরকে সাহায্য করতেন। করোনার সময় মানুষ বিপদে পড়েছে, তখন গভীর রজনীতে আমাদের ঘরে গিয়ে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিয়ে চলে আসছেন। এরকম ভাবে বিভিন্ন সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এই জন্য প্যারা হাজিরিন, আপনার আমার প্রত্যেকের জিন্দেগির মধ্যে এরকম একটা জিন্দেগি হওয়া দরকার, এরকম প্রতিজ্ঞা হওয়া দরকার, যে প্রতিজ্ঞা আপনার আমার জিন্দেগিতে এরকম জীবন আপনি আমি অর্জন যেন না করি, যে জিন্দেগি অর্জন করার কারণে মানুষ পরে আপনাকে আমাকে নিয়ে সন্তুষ্টি হয়, মানুষ বলে মারা গেছে তো ভালোই হয়েছে, এই কথা যেন মানুষ না বলে। এরকম জিন্দেগি যেন আমরা অর্জন না করি, আমরা ভালো জিন্দেগি অর্জন করি। এজন্য প্যারা হাজিরিন, আমাদের জিন্দেগিটাকে সাজাইতে হবে এরকম ভাবে যে দুনিয়ার জিন্দেগি থেকে যখন আপনি আমি চলে যাব, চলে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আহলান সাহলান জানে মারহাবা দিতে দিতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এরকম একটা জিন্দেগি হওয়া দরকার। এজন্য কিছু উপাদেই অর্জন করার জন্য উলামায়ে কেরামের সোহবতে যায়, উলামায়ে কেরামের সংস্পর্শে যায় আপনার জিন্দেগিটাকে দামি বানায় দেন। যেরকম কষ্টি পাথরের কাছে যখন নাকি লোহাকেও রাখা হয়, তখন কিন্তু আপনার লোহা আর লোহা থাকে না, কষ্টি পাথরের কারণে লোহাটাও স্বর্ণ হয়ে যায়। সোহবত সম্পর্ক, এজন্য আপনি যখন একজন আলেম, একজন ভালো মানুষের সংস্পর্শে যাবেন, তখন ওই সংস্পর্শে যাওয়ার কারণে আপনার নিজের আমলের পরিবর্তন আসতে হবে, আপনার আখলাকের পরিবর্তন আসতে হবে। যার কাছে যাওয়ার পরে আপনার যে আগে গাঁজা খাইতো সে গাঁজাই খায়, এমন ব্যক্তির কাছে আপনি যদি যান, আগে মদখোর ছিল তার কাছে যাওয়ার পরে আগে মদই খায়, আগে বেনামাজি ছিল তার কাছে যাওয়ার পরে বেনামাজি আছে। তার দল যদি আকাশচুম্বীও হয়, তারপরেও তাকে মানা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না। ঠিক না বেটি? ওই ব্যক্তির কাছে যাইতে হবে যার কাছে যাওয়ার দ্বারা আপনার দিলের ইসলাহ হয়, আপনার নিজের সংশোধনী হয়, আপনার নিজের জিন্দেগি দুনিয়া এবং আখিরাতে আমলের পরিবর্তন আসে। এরকম মানুষের সাথে যায়া নিজের সংস্পর্শ দিয়ে, সঙ্গ দিয়ে, সময় দিয়ে নিজের জিন্দেগিটাকে দামি বানাবে। এজন্য প্যারা হাজিরিন, আপনার জিন্দেগিতে উলামায়ে কেরামের সোহবতে যান, আলেম উলামাদের সোহবতে যায়, আপনার জিন্দেগিটাকে দামি বানান। আপনার জিন্দেগিটাকে দামি বানায় আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু ভালোবাসা, কিছু সম্পর্ক মসজিদের সাথে আপনি করেন। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি বলেছেন, তোমরা ওই মানুষটাকে মুমিন বলে সাক্ষী দিতে পারো, ওই মানুষটাকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিতে পারো, যে মানুষটাকে তোমরা বেশি বেশি করে মসজিদে যাইতে দেখো, যাকে তোমরা বেশি বেশি সময় মসজিদে যাইতে দেখবা, তাকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিতে পারো। তাহলে মসজিদের মধ্যে বেশি বেশি সম্পর্ক করা, মসজিদের সাথে ভালোবাসা অর্জন করা, আপনার আমার জিন্দেগিতে মসজিদের সাথে সম্পর্ক এত বেশি হওয়া দরকার। মসজিদের সাথে সম্পর্ক বেশি হওয়া কারণ হলো মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ তাআলার ঘর। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার প্রতিবেশী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা দুনিয়ার জিন্দেগিতে
আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘর, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল, মসজিদের সঙ্গে যাদের উঠা বসা ছিল, তারাই হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে হাসরের ময়দানে প্রতিবেশী বলে ডাক দেয়, এর মতো সান কপাইলে আর কেউ আছে? আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলবে, আমার প্রতিবেশীরা কোথায়? তোমরা আমার কাছে আসো। প্রতিবেশীদেরকে আল্লাহ তাআলা তালাশ করে। এটা তো দামি। এজন্য প্যারা হাজিরিন, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, আল্লাহ নবী বলতেছেন, তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি নহর থাকে অথবা পুকুর থাকে, নদী থাকে, এটার মধ্যে যদি সে দৈনিক 5 বার গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করার কারণে তার শরীরে কি কোনো প্রকারের ময়লা জমা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, যারা দৈনিক 5 বার নামাজ আদায় করবে, 5 বার গোসল করবে নহরের মধ্যে, তাদের শরীরের মধ্যে কোনো প্রকারের ময়লা জমা থাকতে পারে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তদ্রূপ আমার উম্মতের মধ্যে যারা নাকি দৈনিক 5 বার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে maaf করে দিবে। সুবহানাল্লাহ। as-salatu khamsun wal jumu'atu ila al-jumu'ah, এক ওয়াক্তের নামাজ থেকে নিয়ে অপর ওয়াক্তের নামাজের মধ্যবর্তী সময়ে বান্দার যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে বান্দার গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। রমজান ইলা রমজান, এক রমজান মাস থেকে নিয়ে অপর রমজান মাস পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে, আরশের মালিক আল্লাহ বান্দার মধ্যবর্তী সময়ের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগিতে ওয়াদাবদ্ধ হয়ে আজকের এই মাহফিলকে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগিতে কিছু পাতে অর্জন করার জন্য আজকের এই বরকতে মাহফিলের উলামায়ে কেরামের জবান থেকে দামি দামি আলোচনা শুনে আমরা আমাদের নিজেদের জিন্দেগিতে আলোচনার পাশাপাশি নিজেদের জিন্দেগিতে আমল করার জন্য হিম্মত করে চেষ্টা করি, নিয়ত করব ইনশাআল্লাহ মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।